আব্বা তাই মোরা আই যাইয়া মগলে গিয়া দোয়া করি। আচ্ছা মাইয়াটারে দেখুন যে রাখো। আচ্ছা বাবা, আমার তো একটাই মেয়ে, আমার মেয়েটার ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব আজ থেকে তোমার। ঠিক আছে আব্বা। আর তোমার হাতে আমার মাইয়াটা দিলাম, তুমি দেখতে শুনে রাখো বাবা। ঠিক আছে। ওইসে থাক তাই আমরা যাইতে দোয়া করি। আচ্ছা বাবা যাও। ওইসে যাইতে দোয়া করি। এ বউ বউ, এ পোলা গেলি কই এদিকে? কি মা বলাইছেন মগো? হ্যাঁ বলাইছি। কি খবর তাই কর? এই তোমরা বউ, তোমাগুলো কথার কাম আছে। তোমার বাপের বাড়ির দিয়া আমারে যৌতুক দেওয়ার কথা আনলে, আমার পোলার বিয়ে হ্যাঁ তো দিলে না। 50,000 টাকার মাত্র 30,000 টাকা দিছে, এখনো 20,000 টাকা সেই যৌতুক দেয় নাই। এবারে একবারই স্বর্ণ দেওয়ার কথা আনলে হ্যাঁও দেয় নাই। লাগাইছে কি এরা কিন্তু ঠিক না। এই টাকা আনার ব্যবস্থা করো, নাহলে কিন্তু ফলাফল ভালো হইবে না। আমার যৌতুকের টাকা আনতে কইছি, টাকা আনবে। এখন তুমি কও। হ্যাঁ ঠিকই কইছে মা। এ মাই যা কইছে শুনছো? হ্যাঁ তুমি সুন্দর হয়েছে হাতে হয়েছে কি? আমি কি সুন্দর ধুয়ে ধুয়ে পানি খাবো? হ্যাঁ আমাকে যৌতুক লাগবে। মুখ লাগবে টাকা, যৌতুক দেখি বিয়ে হ্যাঁ রাখছি। টাকা লাগবে। এই কিরম টাকা আনবা ও আমি জানি না। তোমার বাইরে খবর দাও, নাহলে ফোন দিয়ে যায় আর হরো টাকা লাগবে। হাই ওলা বিয়ে রাখছি টাকার পিনে, যৌতুকের মেয়ের পিনে। আমরা কি সুন্দর আনছি? আচ্ছা ঠিক আছে আম্মা, আমি ব্যবস্থা করব। আরে নীলের মা, এই ওইন্দে যাও, ফেতর ফেতর তুই ওদিক যাই করো। টাকা আমি ব্যবস্থা করো। এইন্দে যাও, ফেতর ফেতর তুই ওই যাই করো। যাও ঘরে যাও। যাও। টাকা লাগবে, টাকা টাকা দেখে পোলার বিয়ে রাখছি। এই এদিকে হুন্নে যাও। কি খবর কও? মাইয়াটা গেছে আজ 8-9 দিন হয়ে গেছে। তুমি বাপ ওই একটু পালানা যাই দেখতে মাইয়াটা কিরম কি আছে। হ্যাঁ কও তো, আমারও তো যাইতে মন চায়। পারুল কিভাবে আছে, কি করে, আমারও তো একটু মাইয়াটা দেখতে মন চায়, কিন্তু আমি তো নিরুপায়। পারুলের মা, আমি যে জানো, তুমি তো জানো যে আরে একবারই স্বর্ণ দেওয়ার কথা, তারপরে যৌতুকের জন্য ওরা যে কি করছে, আবার যৌতুকের 20,000 টাকাও বাকি রয়েছে, কিন্তু আমি তো এটা গুছাইতে পারি নাই। আমি কিভাবে যাবো কম? আমার তো পারুলের দেখতে মন চায়। তুমি টাকা পয়সাই চেনলা, মাইয়াটার আর চেনলা না। যাও মাইয়াটার দেখতে যাও। টাকা পয়সা 2 দিন পরও দেওয়া যাবে। আমার মনটা জানি কেমন কেমন করে। যাও একটু দেখতে যাও। তো আমারও তো যাইতে মন চায়, তাই তুমি যখন কইলা তাহলে ঠিক আছে, আমি আইজি যাবো পারুলের দেখতে। আচ্ছা যাও, আমি আইজি যাবো। আমার অনেক খারাপ লাগছে। যাও। আচ্ছা ঠিক আছে, আমি আইজি যাবো। পারুল, পারুল, এ আয়। বেআই, কিরা এ ডাকে কিরা আমারে? আমি ও আমনে? ভালো আছেন রে? হ্যাঁ আছি ভালো। বন বেআই কেমন আছেন? হ্যাঁ আছি ভালো। আপনি কেমন আছেন? আমি আল্লাহ আমারে ভালোই রাখছে। তাই পারুল কই, জামাইরে দেহি না। জামাই কি বইয়ে বইয়ে তাই? জামাই কাম আছে না, কামড় দিয়ে খায়। আমনের মাইয়ে ঘরে। এ বউ বউ,
তোমার বাপে আইছে কথা কও। ভালো আছেন আপনি? হ্যাঁ আমি আছি ভালো, তুমি ভালো আছো মা? আছি ভালো, আল্লাহ যেন রাখছে। ওরে আল্লাহ, যে এরকম করে কও নীলের মা ফ্যাট কান্দুনি হাতে দি তোমার বুঝাই যে আমরা কা জ্বালাইছিল তাল গাছের মাথায় উঠে গেলাই ঢক কত। এ যা 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 এমনি ফ্যাট কান্দিস নি, যা সর এমনি চোর দেখবি। বেআইন বেআইন এগুলো কি বেআইন? আহা হা বুঝাই যায় না, কিছু বুঝেন না। এককালে দি বুঝে বাজা মাছটা উল্টি খাইতেও জানেন না। কথা হলে কি তাহা লইয়েছেন তাহা, স্বর্ণ লইয়েছেন স্বর্ণ, হেইয়া দিয়ে হের পর কথা কন। এককালে দি বুঝাই যে দূর নই তখন কিছুই বুঝেন না। আইসে ঢং কত কিছু হয়েছে। বেআইন আপনি তো জানেন আমার একটা অভাবের সংসার, তার উপরে আমার ছেলেটার চাকরি নাই। আমরা জানা জানি নি, আমাকে লাগে যে একটু কথা হলে বিয়ে, আমার কথা হয়েছে এইটি, আমাকে তো আমাকে বুঝাই দেন, হেইয়ের পর হয়েছে কথা, আমরাও সব বুঝিনি। দেখ আপনি তো ধৈর্য ধরছেন, আর কিছুদিন ধৈর্য ধরেন। না না বাবু, আমরা ধৈর্য টর্য ধরতে পারবো। আমাকে ওই কয়টা দিয়েছেন এর মধ্যে ঘুরেন 70 দিন, ওই ঘুরাঘুরির মধ্যে নাই। টাহার কান টাহা দেন, আর ওই একবারই স্বর্ণ দেওয়ার কথা হলে হেইয়ে দেবেন কতক্ষণ হেইয়ে কোন। আচ্ছা ঠিক আছে বেআইন, তাহলে আমি আসি। হয় যান। আইসে ডঙের কুয়ারা লইয়েছে, দেওয়ার কথা হলে দেওয়ানের নাম নাই, আইসে লুজ পকের কথা বলতে। ইস, আইসে আইসেটা ডকের কথা লইয়ে নাটককে কথা লইয়ে আইসে, খবর লইয়েছে টাল জানে কেনা তোর আব্বাই গ্যাস কমনে আইসে, আই একটা ফর্দ লইয়ে বইছে। পুলার চাকরি নেই, হ্যাঁ পর মুরো অভাবের সংসার কে তোর বাহার কি কামাই হরি দিয়ে আই বিয়ে বিড়িয়ে আইসে, একটা মিষ্টি লইয়ে নাই, দুটো পান সুপারি লইয়ে নাই, আইসে একটা খবর লইয়ে মাইয়ে বাড়ি আইসে। আর হ্যার মধ্যে আবার কি ঢঙের কথা লো, মাইয়ে আইসে আব্বাই গ্যাস কই খবর বার্তা লইছে। হ্যার পর আবার নাটককে কথা আমরা যা পাই সেই যেন বুঝাই টুজাই দেয়, বুঝছেন? নাইলে কিন্তু খবর আছে, এই কই তুলেম ফলাফল কিন্তু ভালো হইবে না। আমি কিন্তু এই কই তুলেম, আমি আমার কামে যাই, যাই কাম হারো শিগগির। পারুলের মা, ও পারুলের মা, হ্যাঁ আমি তো আই করছি। মাইয়েটা কেমন আছে? তোমার আদর যত্ন করছে সবাই? হ্যাঁ আমার খুব আদর যত্ন করছে। হ্যাঁ মাইয়েটা তো ভালো আছে না? হ্যাঁ কি তুমি কান্দো কা? কই না তো, আমি তো ওদি আমি দেখতেছি তুমি কাঁদতে আছো। না আমি কান্দি না। মাইয়ে ভালো নাই নাকি? হ্যাঁ হুম? খুব ভালো আছে। ভালো থাকলে তুমি কান্দো কা? শোনো পারুলের মা, অগ টাকাটার জন্য পারুল শান্তিতে নাই। এখন কি করবো কও, আমাকে পোলাটার চাকরিটাও নাই, আর একটু জমিও নাই যে আমি বিক্রি করিয়া যে পারুলের একটু সুখের জন্য একবারই স্বর্ণ 20,000 টাকা দেবো, সেইটা আমি আর পারলাম না। দেখো কারো কাছে ধার উদ্ধার পাওনি। তাই কোনো বাপ মার কোনো মেয়ে যেন যৌতুকের অভাবে বিয়ে দেওয়া যেন বন্ধ না হয়। হায় রে দেশ, এই দেশে যৌতুক তুমি দেওয়া যাইয়া আমার পারুল যৌতুকের জন্য কত কষ্ট করে। কোনো বাপ মা যেন এইভাবে কষ্ট না করে। যৌতুকের জন্য আমার মেয়ে খুব জ্বালা। তুমি একটা ব্যবস্থা করো। পারুলের বাবা, এখন আমরা কি করতে পারি? তুমি কোনো চিন্তা করো না, আর সুখের জন্য আমি একটা কিছু করব। আমি আর যা লাগে আমি একটা ব্যবস্থা করবই। আজকাল
ভালো মানুষের কোনো স্থান নাই, কোনো ঠাঁই নাই, কোনো মর্যাদা নাই, কোনো সম্মান নাই। আমি আমি একটা কিছু করবই। চলো আমরা ঘরে আচ্ছা চলো। দেখো কি করা যায়। আও। যৌতুকের লইগে যে আমার শাশুড়ি আমার জামাই যে জ্বালানটা আমার জ্বালায়, আমার আর এই ভাল লাগে না। যদি এই টাকা পয়সা গুছাই যদি আসতে পারি তাহলে আসমু এই বাড়ি, আর নাইলে আর আসমু না এই বাড়ি। আর জ্বালা ভাল লাগে না আমার। আপনার সাথে বললে কি হবে বলেন? বলো, আমি শুনি কি হয়েছে তোমার। বোন কি বলবো, বলার মতো কিছুই নাই বুঝছো। যৌতুকের জন্য আমার শাশুড়ি আমার জামাই আমার যে কি নির্যাতন করে, মানে কি বলবো, বলার মতো কিছুই নেই বুঝছো। এই জন্য বুঝছো বোন, যতদিনই টাকা আর স্বর্ণ না গুছাইতে পারবো ততদিন আর স্বামীর বাড়ি যাবো না। এর জন্যই ঘর দিয়ে বের হয়ে আইছি। আরে বোন, তোমার এই সমস্যা? কত ভরি স্বর্ণ আর কত টাকা? 20,000 টাকা আর 1 ভরি স্বর্ণ। আমি কি তোমাকে হেল্প করতে পারি? আপনি আমাকে হেল্প করবেন? হ্যাঁ, আমি তোমাকে হেল্প করব। এই 1 ভরি স্বর্ণ আর এই নাও 20,000 টাকা। আপনার এই ঋণকে আমি কি জীবনও শোধ করতে পারবো? তোমার এই ঋণ শোধ করার দরকার নাই, কারণ তুমি তোমার জামাই বাড়ি অনেক ভালো থাকো আর শান্তিতে থাকো। আজকে থেকে আমি হয়ে গেলাম খারাপ। আমার মেয়ের সুখের জন্য আমি আজকে ডাকাতি করাও যদি লাগে আমি ডাকাতি করবো, দরকারে আমি আজকে খুন করবো, তারপরও আমার মেয়ের সুখ আমি চাই। আমার মেয়ের সুখের জন্য আমি আজকে সব করবো। এই দুনিয়াতে ভালো মানুষের কোনো ঠাঁই নাই। আজকে থেকে আমি হয়ে গেলাম ডাকাত, খুনি। বেলা তো প্রায় গেছে, সন্ধ্যা হয়ে আইছে। এখন এই স্বর্ণ আর টাকা নিয়ে বাবার কাছে যাব, তারপর সকালে বাবার নিয়ে শ্বশুর বাড়ি যাব। ওই যে মহিলারা যাইতে আছে, ওই মহিলারা নিশ্চয়ই কোনো বড় লোকের বউ, না হয় কোনো বড় লোকের মেয়ে। অবশ্যই ওর কাছে কিছু না কিছু আছে। তাহলে আজকে আমার মেয়ের সুখের জন্য আমি আজকেই ওরে শেষ করব। আমার মেয়ের সুখ আমি চাই। রে, তোর সাথে কি আছে বাইরে কর। আজকে আমার মেয়ের সুখের জন্য আমি সব কিছু করবো। রে, যে টাকা পাইছি, স্বর্ণ পাইছি, আমার আর দরকার নাই। আমি উম্মত, আমি পাগল। আপনি কে? আমি কে সেটা শুনে তোর কোনো লাভ নাই। আপনি যেই হন না কেন, আমার মরার খবরটা আমার বাবার কাছে একটু পৌঁছেই দিয়েন। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম মুসলিম। মুসলিম? কোথার মুসলিম? হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম পারুল। পারুল? এই যে আমার পারুল। পারুল রে, এ পারুল মা। পারুল মা, পারুল, পারুল মা, টাকার জন্য আমি তোরই খুন করলাম। মারে মা, মারে জাহিদ, জাহিদ রে, জি আব্বু। আয় দেখ আমি কি করছি দেখ। আব্বু তুমি কি করছো? আমার বোনটারে শেষ করে দিছো আব্বু। আমি আমার মায়ের সুখের জন্য আব্বু
আমি আমার মায়েরই শেষ করে দিছি রে। ধর আরে বাড়ি নিয়ে চল।